সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা সিরাজগঞ্জ হাইওয়ে থেকে। এই মুহূর্তে আমরা আছি যমুনা সেতুর সড়কে। সিরাজগঞ্জ মোড় থেকে যমুনা সেতু পর্যন্ত বেশ কয়েকটি ওভারপাস এবং ফ্লাইওভারের দেখা মেলে। এগুলো মূলত যে ঢাকা রংপুর 4 লেন প্রকল্প আছে সাসেক প্রকল্পের আওতায়, সেগুলোর ক্ষেত্রে এই সড়ক প্রশস্তকরণের সময় এই নতুন আন্ডারপাস এবং ফ্লাইওভারগুলো নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে সবগুলোই খুলে গেছে, রাস্তার প্রশস্ততা বেড়েছে। তবে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার রাস্তাটি যখন হয়ে যাবে তখন কিন্তু এই সড়কটি আরও পরিপূর্ণতা পাবে এবং তখন দেখতে আরও ভালো লাগবে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও দেখানোর জন্য আজকে নিয়ে এসেছি। চলন্ত অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি মূলত এই সিরাজগঞ্জ কড্ডা মোড় থেকে শুরু করে যমুনা সেতু পর্যন্ত আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবো। তো আমরা সর্বশেষ ফ্লাইওভারটি পার হচ্ছি, এরপরে আমরা যমুনা সেতুতে প্রবেশ করব। তো প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, আমরা বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেটগুলোও পাবেন। তো আমার অনেক দর্শকই আসলে অনেকবার রিকোয়েস্ট করেছিলেন যে যমুনা সেতুটিও দেখানোর জন্য। তার পরিপ্রেক্ষিতে ভাবলাম আজকে আপনাদেরকে এই অবস্থায় দেখাই। ইতিমধ্যে যমুনা সেতুতে কিন্তু রেল সেতু আলাদাভাবে চালু হয়েছে, যার স্টেশন দুই প্রান্তেই আছে। আমরা এই স্টেশনটিও কেবল ক্রস করলাম। তো যমুনা সেতু বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ সেতু, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। আমরা গোল চত্বর হয়ে এখন যমুনা সেতুর টোল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাগুলো আগে থেকে করা ছিল, সংযোগ সড়ক যেগুলো অ্যাপ্রোচ রোড। তো আস্তে আস্তে যদি পুরো এই 4 লেন প্রকল্পটি এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত কাজ শেষ হয়ে যায়, তখন কিন্তু রাস্তায় আরও বেশি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যাবে। কারণ উত্তরাঞ্চলের কৃষি, শিল্প, বিভিন্ন প্রয়োজনীয় যে চলাচল, সেটার লাইফ লাইন বা প্রধান সড়ক হচ্ছে এটি। এবং উত্তরাঞ্চলে যেহেতু সড়ক পথই একমাত্র যোগাযোগ মাধ্যম, পানি পথ নেই, সেজন্য অনেক দিন থেকেই এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ চলছে। আমরা টোল প্লাজা দেখতে পাচ্ছেন। টোল প্লাজার এখানে টোল পরিশোধের পর আমরা সেতুতে প্রবেশ করে ফেললাম। যমুনা সেতু 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি 1998 সালের 23 জুন উদ্বোধন করা হয়েছিল, অর্থাৎ প্রায় 28 বছর হয়ে গেছে এই সেতুটি। এই সেতুটি যখন নির্মাণ করা হয়, এই সেতুটি যখন উদ্বোধন করা হয়, সেই সময় কিন্তু এটি দীর্ঘতম সেতুর দিক দিয়ে 11তম সেতু ছিল এবং এই সেতুটিতে ব্যয় হয়েছিল তৎকালীন 962 মিলিয়ন মার্কিন ডলার। এই সেতুটি তৈরির ক্ষেত্রে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং জাপান আন্তর্জাতিক সংস্থা জাইকা এই প্রকল্পে অর্থায়ন করেছিল। সেতুটিতে মূলত যান চলাচলের জন্য করা হয়েছিল, তবে এদিক দিয়ে কিন্তু একটি রেল পারাপারের জন্য সেতু বানানো হয়েছিল। কিন্তু উদ্বোধনের পর 2003 সালে 14 আগস্ট এখানে রেল সেতু চালু করা হয়। অর্থাৎ এই সেতুটি শুধুমাত্র যানবাহন চলাচলের জন্য ছিল নকশাতে, কিন্তু ট্রেনের জন্য আলাদা একটি লাইন করা হয়েছিল। সেটি উদ্বোধন করা হয় 2003 সালের 14 আগস্ট এবং সিল্ক সিটি এক্সপ্রেস এই ট্রেনটি চলাচলের মধ্য দিয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন হয়। তবে বর্তমানে এখন এই রেল লাইনটি উঠে নেওয়া হয়েছে। এই লাইনটি উঠে নেওয়ার পরে এখন সেতুটিকে আবারও যান চলাচলের জন্য এই অংশটিকে উন্মুক্ত করা হবে। সেক্ষেত্রে প্রশস্ততা হয়তো কিছুটা বেড়ে যাবে। বর্তমানে আপনারা জানেন যে যমুনা সেতুর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি রেল সেতু উদ্বোধন করা হয়েছে, যমুনা রেল সেতু। সেটিও 4.8 কিলোমিটার। এই সেতুটি 2025 সালের মার্চ মাসে উদ্বোধন করা হয়েছে, যে কারণে এখন কিন্তু দেখা যায় যে
যাতায়াতের গতি বেড়েছে। আগে এই যমুনা সেতু দিয়ে ট্রেন খুব ধীর গতিতে পার হতো, যেহেতু ট্রেনের জন্য ডেডিকেটেড কোনো সেতু নয়, এটি অনেকটা রিস্ক নিয়ে এভাবে যেতে হতো। তবে এখন যে সেতুটি বাম পাশে দেখতে পাচ্ছেন বানানো হয়েছে, এটি কিন্তু হেভি একটি সেতু এবং এটি শুধুমাত্রই ট্রেন পারাপারের জন্য, অর্থাৎ রেল সেতু। এবং এই সেতুটিতে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে ট্রেন পার হতে পারে, সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতেও ট্রেন যেতে পারবে। এবং পাশাপাশি দুটি লাইন আছে, দুটি লাইন দিয়ে দুটি ট্রেন সাথে সাথে যেতে পারবে। আমরা আপনাদেরকে এর আগে যখন উদ্বোধন হয় তার আগে এখানকার দৃশ্য দেখিয়েছিলাম। এটি চমৎকার একটি রেল সেতু এবং এই সেতুটিও জাপানি উন্নয়ন সংস্থা জাইকা তৈরি করেছিল। প্রিয় দর্শক, যমুনা সেতু আসলেই যারা প্রথম পারাপার হচ্ছিলেন তখন তাদের কাছে কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল। আমরাও আগে এই যমুনা সেতু হওয়ার আগে পাবনা নগরবাড়ি দিয়ে যাতায়াত করতাম ফেরিতে। তো বিশেষ করে আপনারা যে হাটিকুমরোল ইন্টারচেঞ্জ দেখেছেন, সেখান থেকে একটি রাস্তা পাবনা নগরবাড়ির দিকে চলে যেত। উত্তরবঙ্গের সব গাড়িগুলো মোটামুটি এই ফেরি হয়ে চলাচল করতো। বাট 98 সালে যখন এই সেতুটি চালু হয়েছে তখন কিন্তু একটি যাতায়াতের ক্ষেত্রে নতুন মাত্রা পেয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি কমে গেছে সেতুর কারণে। তো এই সেতুটি দেখতে দেখতে 28টি বছর পার করেছে। সেতুটি যখন নির্মাণ কাজ শুরু হয় প্রায় 94 সালের দিকে, এবং এটি প্রায় 4 বছর নির্মাণ কাজ শেষে এটি উদ্বোধন করা হয়েছিল। যমুনা সেতুতে 4টি লেন রয়েছে এবং 50টি পিলারের উপর 49টি স্প্যানের মাধ্যমে এই সেতুটি পুরোপুরি সংযোগ স্থাপন করেছে দুই প্রান্তের মাঝে। ধনুক আকৃতির এই সেতুটি। যমুনা সেতুর উপরে এই যমুনা ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এটি সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল দুই জেলাকে সংযুক্ত করেছে। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা, এটি হচ্ছে পূর্ব প্রান্ত, এবং পশ্চিম প্রান্ত সেতুটির সেটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ উপজেলাকে সংযুক্ত করেছে। তো আপনাদেরকে মূলত আমাদের বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশাল একটি সেতু, এটি আমরা আজকে আপনাদেরকে দেখালাম। যদিও এটি একটি খুবই নর্মাল ভিডিও, এই সেতু অনেকবারই পার হয়েছি। আমাদের বড় দুইটি সেতু, একটি হচ্ছে এই যমুনা সেতু, প্রথম দিকে নির্মাণ করা হয়েছিল, আর বর্তমানে যে পদ্মা সেতু সেটি এর চেয়েও অনেক বিশাল ব্যাপক। আমাদের যমুনা সেতুর ভ্রমণটি মোটামুটি আপনারা দেখলেন। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিও দেখেছেন সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও অনুরোধ জানাবো, কেউ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।